গুড আফটারনুন বন্ধুরা। আজকে কিন্তু সারাদিন ব্লগ শুরু করতে পারিনি, তো আজকে বিকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আর দেখো রেডি হয়ে দরজা আটকিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম ঘুরতে। আমরা আজকে 4 জন মিলে চলে যাব একটা জায়গায়। শুধু 4 জন নয়, আমরা তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব নদীর কাছে। তো খুব সুন্দর একটা জায়গা, নদী, আর নদীর চারি সাইডটা তোমাদেরকে অনেক ঘুরিয়ে দেখাবো, দারুণ লাগবে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি। তো পাড়ার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। তো এই পাড়াটা খুবই সুন্দর, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কোথা দিয়ে যাচ্ছি সেইগুলো। তো এই যে আমার বান্ধবী ঘোষা, আরও দুজন আছে, দুজন বোনের মতো। তো দেখো কত ছাগল ভেড়া চড়িয়ে নিয়ে আসছে কিন্তু নদীর পাড় থেকে, পাহাড়ের কাছে একদম। তো দেখো এবার আমরা চলেছি রাস্তা ধরে। আমাকে জিজ্ঞাসা করছে যে কোথায় যাচ্ছ, মানে আমি তো বেশি একটা বেরোই না, তো যাওয়াও হয় না। অনেক দিন আগে গেছিলাম আর আজকে, তো আমি বলে দিলাম যে নদীর পাড়ে ঘুরতে যাচ্ছি নদীতে। তো নদীটা শুধু নদী নয়, সাইড দিয়ে আছে পাহাড় আর দারুণ সুন্দর জায়গা, তোমরা দেখলেই বুঝতে পারবে। যেমন এই সাইডগুলো দেখো, এটা হচ্ছে খুব নদীর কাছাকাছি গ্রামের শেষের দিকের বাড়িগুলো। দারুণ লাগছে না দেখে? আমার তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে একটা সিনারি পুরো স্বপ্নের জগতের মধ্যে। তো চলো দেখো আমার সঙ্গে গেলে, আশা করছি আজকের ভিডিওটা তোমরা অনেক এনজয় করবে, ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোতার রান্নাঘর 97। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঠাকুরের কৃপায় যে যেখান থেকে ভিডিও দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়ে বিকাল থেকে শুরু করেছি, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলো, আমি কিন্তু দেখো এখান দিয়ে হেঁটে চলেছি। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কি এটা হচ্ছে মানে একটু উঁচু নিচু জায়গা, কি মাঝে মধ্যে এখানে জমি করেছে, কিন্তু এটা পাহাড়ি জায়গা, তো মানে এক সমতলের মতো একরকম জায়গা না, উঁচু আর নিচু এরকম জায়গাটা। তো দেখো নদীটা কত সুন্দর লাগছে, কিন্তু আমরা কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমরা এই জায়গাটায় নামবো না, আমরা কিন্তু অনেকটা উঁচুতে আছি। তো দেখেই বুঝতে পারছো আমি কিন্তু দাঁড়িয়ে ক্যামেরা করছি। আর ওই দেখো এবার আমি একটু নিচের দিকে নেমেছি, ওরা ওপরে আছে, তো দেখেই বুঝতে পারছো এখানে কতটা উঁচু নিচু। তো এখানে নামবো না, আমরা অন্য আরেকটা মানে জায়গা আছে যেখান দিয়ে নামলে নদীটা আরও খুব সুন্দরভাবে আমরা ঘুরতে পারবো, আরও কিছু রিলস করবো ভাবলাম। তো যে দিকটা একটু ফাঁকা আছে আমরা সেই দিকটায় যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এইটুকু উঠতে না আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। তো ঘোষ আমাকে বলছে, ভাবি কি কষ্ট হয়ে গেছে? আমি বলছি আমার খুব কষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। আর এর মধ্যে দেখো একটা প্রজাপতি এখন এইভাবে দেখাই যায় না, তো দেখে খুব ভালো লাগলো, ভাবলাম বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করি। তো চলো এবার নেমে যাই নদীর কাছে। ওয়াও দেখো নেমে গেছি। আজকে কিন্তু বেশি জল আসেনি, তার কারণ হয়তো আজকে গেটটা বন্ধ করা আছে, তো সেই জন্য আজকে জল কম এসেছে। আমি এখন এপার থেকে ওপারের দিকে যাচ্ছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি অনেক দিন আগে বড়মশাই 2 দিন আমাকে নিয়ে এসেছিল স্নান করতে বাইকে করে, তখন এসেছিলাম। আর আসা হয় না, একটু দূরে তো, মানে বাড়ি থেকে কাছাকাছি, মানে আসলে আসা যায়, আমার ওখান থেকে অনেকেই আসে, কিন্তু আমার আসা হয় না। আর আমি একটু ওরা একটু সকাল সকাল উঠে তাড়াতাড়ি চলে আসতে পারে, আমার তখন হয়ও না, ওই জন্য লেট হয়ে যায়, তো আর মানে আসাও হয় না। কিন্তু মজা লাগে আসলে, তো রেগুলার তো হয় না, মাঝে মধ্যে আসলে বেশি আনন্দ লাগে, তাই না? তো সেরকমভাবেই আনন্দটা নেওয়া উচিত। তো চলো চারি সাইডটা আমি নিজেও একটু অনেক দিন পরে এসে ঘুরে আনন্দ করছি, উপভোগ করে। আর আশা করছি তোমরাও আমার সঙ্গে সঙ্গে ঘুরে দেখে আনন্দ উপভোগ করবে। তো এখানে কিন্তু ছোট ছোট অনেক পাথর আছে, তো ভীষণ মানে সুন্দর সুন্দর। আমি এখান থেকে কিছু কিছু পাথর মানে দেখে দেখে গুছিয়ে নিচ্ছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো আমি কি ধরনের পাথরগুলো আমি গুছিয়ে নিলাম বাড়িতে নেওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, সেটা পরে দেখিয়ে দেবো। এখনও তো মানে খুঁজছি না কোনটা কোনটা নেব, এখনও কমপ্লিট হয়নি, তো কোনটা কোনটা নেব
লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো কোনটা কোনটা নিয়ে আসলাম। আমি কিন্তু এখানে যখন আসি মানে যে কবার এসছি আমি এখান থেকে সুন্দর সুন্দর পাথর আমি কুড়িয়ে নিয়ে গেছি, আমার ভীষণ ভালো লাগে। তো এবারও কিন্তু সেটা মিস করব না, এবারও নিয়ে যাব। তো ওরা দুজন কিন্তু ওই দিকে পার হয়ে যাচ্ছে, আমি আর গেলাম না, যদি পড়ে টরে যাই ভয় লাগছিল। কি দারুণ লাগছে না, ভীষণ সুন্দর একটা জায়গা, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে। আর তোমাদের কার কার ভালো লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে যদি তোমাদের ভালো লাগে, আমি যদি তোমাদের মনে একটু জায়গা করে নিতে পারি, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে সকাল থেকে আমার একটু শরীরটা খারাপ ছিল, যার কারণে ভিডিও করে উঠতে পারিনি। তো সকালে পারিনি তো কি হয়েছে, ভাবলাম তো চলো এখন ভালো লাগছে বিকালে ঘুরতে বেরিয়ে যাই। সেই মতো তো এখনও মানে সন্ধ্যা প্রায় হয়ে আসলো, ভাবছি এখন চলে যাব, কিন্তু যাওয়ার আগে কি ঘটে গেল দেখো, ওরা দুজন মারামারি শুরু করে দিয়েছে, ঝামেলা করতে। আসলাম আনন্দ করে, যাওয়ার সময় ঝামেলা শুরু হয়ে গেল। যাই হোক, ঝামেলাটা মিটে গেছে। আর এখন আমরা এই নদীর থেকে উপরের দিকে উঠবো, উপরের দিকে উঠে তারপরে বাড়ির পথে। তো ওরা একটু পাথরগুলো নিয়ে ঝামেলা করলো, কে কোনটা নেবে। তো চলো আমরা উপরের দিকে উঠে যাই। আসো কেন বাটে গলা যে এবার বাড়ির পথে ছুটেছি অনেকটা সময় থেকে, অনেক কষ্ট হয়ে গেল। তোমরা ভিডিওটা দেখো, আশা করছি এনজয় করবে, ভালো লাগবে, সঙ্গে থেকো। তো বাড়িতে চলে এসে ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, দেখো আমি এই 3টে পাথর এনেছি। তো এটাকে দেখে মনে হচ্ছে না শিল নোড়ার মতো, সেই নোড়াটা দারুণ লাগছে কিন্তু। তো আমি এটা নিয়ে আসলাম, আর সঙ্গে দুটো ছোট ছোট, একই রকমের দুটো ছোট একটা বড়। আর আসার সময় ঘোষাদের বাড়ি থেকে এই যে দিয়েছে কাঁঠাল। আর সন্ধ্যাবেলা বড়মশাই মাছ নিয়ে হাজির। আর আমি এই যে ঘোষাদের বাড়ি থেকে কাঁঠাল দিয়েছে আসার সময়। তো আস্তে আস্তে হেঁটে অতটা দূর, অনেক খিদে পেয়ে গেছে, তার জন্য কাঁঠাল খেয়ে নিচ্ছি। আর ওইদিকে বড়মশাই মাছ এনেছে দেখালাম, তো ও এখন মাছ কাটছে। আমি তো দুঃখে তোমাদের অনেক ভালো ভালো জায়গা দেখালাম, বলবো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও দেখে যদি আমি মানে তোমাদের একটুও ভালো লাগে, আর আমি যদি তোমাদের মনে একটু জায়গা করে নিতে পারি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, টাটা।